হ্যালো আসসালামু গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে চলে আসলাম আমার ননাসের বাড়ি বা আমার হাজবেন্ডের যে বোন বড় আপুর তাদের বাড়িতে চলে এসেছি। এই যে দেখেন আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে, এই যে তাদের ঘরে এই যে এসে নিয়ে আপু রান্না করেছে, এই যে মুরগির মাংস, পোলাও রাত্রের জন্য। বিকেলবেলা এসেছি এদিকে, যে কালকে আসছি আমরা। এদিকে যে সকালবেলায় তরকারি রান্না করতেছে, ছোটো মাছও রান্না করছে, ওটার আমার ভিডিও নেওয়া হয়নি আসলে। এই যে এদিকে যে অন্য কাজ করতেছে, আমি এই যে বসে তরকারিটা রান্না করে নিচ্ছি। ফুলকপি, সিম, আলু দিয়ে এই যে ফেকা মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। আপনাদের কাছে শারমিনের ব্লগ কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। আজকে ঘরের অন্যান্য কোনো কাজ দেখাবো না, আজকে রান্না বান্নায়, কারণ মেহমান বাড়িতে আসছি সেগুলোই দেখেন। তরকারিটা ঝোল দিয়ে আমি যে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে যে নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এরকম করে আমি তরকারিটা রান্না করে নেব। এই যে আমার তরকারিটা প্রায় রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। দেখেন ফাইনাল লুক এরকম হয়েছে তরকারি। সকালবেলায় খাওয়া দাওয়ার পরে যে আপু রান্না করতেছে, পিঠে বানাবে, তার জন্য যে আমন ধানের যে আওলা চাল আছে সেগুলো দিয়ে যে ভাপা পিঠা বানাবে। যে গুঁড়ি করেছে, যে গুড়, তারপরে যে নারকেল দিয়ে আজকে ছোট্ট করে ভিডিও দেব। যে ভিতরে ভরে নিচ্ছে পিঠা, গুড় আর নারকেল দিয়ে নিচ্ছে। দেখেন ভরে নেওয়া হয়ে গেছে, এখন উপর দিয়ে গুঁড়ি দিয়ে নিচ্ছে। এখন এই যে পিঠাটা দিয়ে দিচ্ছে চুলার মধ্যে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার যে নামিয়ে নিচ্ছে। পিঠাটা হয়ে গেছে। ভাপা পিঠা হতে বেশি টাইম লাগে না। দেখেন এই যে আমি নামিয়ে নিয়েছি, আপু দিয়ে দিয়েছে একটা খেতে। দেখেন এই যে এরকম হয়েছে। কার কাছে কীরকম সে আমাকে কমেন্ট করে বলবেন। আমন ধানের ভাপা পিঠা। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।